আমরা যখন কোম্পানির মালিকদের সাথে যখন বসি, চেম্বারগুলোর সাথে, ব্যবসায়ীদের সাথে, আমরা কিন্তু ওনাদেরকে চার্জ করি। হোয়াটস রং ইউ গাইস? মানে আপনাদের সমস্যাটা কোথায়? মানে আপনি দেশের লোকদেরকে এমপ্লয় করেন না কেন? একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক সে আমাকে বলছে যে আমি 80 জন গ্র্যাজুয়েটকে ইন্টারভিউ করছি, একটা ইমেল শুদ্ধ ভাষায় 10 আঙ্গুলে 2 মিনিটের ভিতরে টাইপ করতে পারে না। এখন আপনি কীভাবে চাকরি দেবেন? সারাদিন বিদেশিরা ইমেল করতেছে, আমেরিকা থেকে ইমেল আসতেছে, ইউরোপ থেকে ইমেল আসতেছে, আপনি টাইপ করতে পারতেছেন না, লেখা শুদ্ধ হচ্ছে না, রেসপন্স করতে পারছেন না, টাইম পাঞ্চুয়ালিটি ম্যানেজ করতে পারছেন না, অনেক সময় রাত 12টার সময় ইমেল করতেছে, আপনি ওয়ার্কিং আওয়ার ফলো করতেছেন না। তাহলে এখন বলেন যে আমি কাকে কাজটা দেব? আমার একটা $5 মিলিয়ন কন্ট্রাক্ট আসতেছে, এইটা নিয়ে আমাকে কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ ইমেল করতে হচ্ছে, পুরো ইমেল থ্রেড করতে হয়, যারা বিজনেস করেন তারা বুঝবেন, অথবা যারা জব করেন, যে ইমেলের থ্রেড মেনটেন করতে হচ্ছে। একটা সিম্পল সোজা ইংরেজিতে 2 লাইন ইংরেজি শুদ্ধ করে লিখতে পারছে না, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করা ছেলে। এখন আপনি বলেন আমি যে 80টা ছেলে মেয়েকে ইন্টারভিউ করছি, এটাই তো আমার জাস্ট পিওর ওয়েস্ট অফ টাইম। সে সময় নষ্ট করছে না এই যে 80টা ছেলে মেয়েরে ইমেল লেখাইছে? তার কি পরিমাণ, মানে তাকে তো আসলে জরিমানা করা দরকার ছিল যে তুমি ইন্টারভিউ দিতে আসছো কেন, তুমি ইমেল জানো না। ওটা তো আসলে জরিমানা করে দেওয়া দরকার, ওটা জেলে ভরা দরকার ছিল। তুমি ইমেল না শিখে আসছো কেন? সিভি করতে পারে না বাংলাদেশের গ্র্যাজুয়েটরা, মাস্টার ডিগ্রি ছেলেমেয়েরা। আমরা ইংল্যান্ডে গিয়ে তো সিভি করা শিখছি। আমি ইংল্যান্ডে যখন গেছি, আমি আমার জেনারেশনের মানে বেস্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া, সো কল বেস্ট, এগুলো সব ফাউল। গপ্পেলাবাড়ি স্কুল, ঢাকা কলেজ, কোনো লেখাপড়া না, একটা পুরো ফাউল স্কুল কলেজ। এরপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, কোনো লেখাপড়া না হয়নি, কিছুই শিখি নাই। আমার কোনো টিচার নাই যার প্রতি আমি কৃতজ্ঞ। প্রফেসর মুস্তাক খান তো আমার সরাসরি টিচার না, কিন্তু আমি বসে বললাম তো আমি কৃতজ্ঞ তার প্রতি, কারণ আমি তার কাছ থেকে শিখছি। কিন্তু আমার কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারের কাছ থেকে আমি কিছু শিখছি বলে আমার মনেই পড়ে না। পারহ্যাপস আপনারাও চিন্তা করে দেখবেন। কিন্তু আমি 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 আসলে কী শিখে বাইরে হলাম? এই যে চোতাগুলো নিয়ে বাইরে গেলাম, এবং আমি বেস্ট হওয়ার পরে ওখানে গিয়ে যখন ফার্স্ট ইয়ারে ফেল করলাম, এখন তো নিজের কাছে তো খারাপ লাগছে। আমরা আমাদের জেনারেশনের সবচেয়ে ভালো ইংরেজি জানা ছেলে, তাহলে ওখানে গিয়ে ফেল করলাম কেন? প্রশ্ন বুঝি না কেন, ইংলিশ বুঝি না কেন, লেকচার বুঝি না কেন, কনভারসেশন বুঝি না কেন? দিজ আর দ্য সিরিয়াস কোয়েশ্চেন্স। যে আমাকে তাহলে কী ইংরেজি শিখলাম আমি গত 12 বছর? এবং আমার বাবা ইংরেজির টিচার, আমার বড় ভাই ইংরেজির টিচার, তাহলে মিনস ইসে মানে হোলসেল ফ্যামিলি ইস্যুস। তো আসলে আমাকে ভুল শিখাইলো, কি শিখলাম? তা আমি কারোটাই কিছু বুঝি না। তাহলে এখন আপনি চিন্তা করেন তাহলে বাকিদের অবস্থা কী? These are the guinea pig examples of the best school and colleges of the country. তাহলে এন্টারপ্রেনিয়রশিপ আসবে কোত্থেকে? সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে, যেন কোনোদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন। আপনি মূর্খ হয়ে থাকেন, আপনার নাগরিক হওয়ার দরকার নাই। আপনার টাকা লাগবে, 5,000 টাকা দিব বিকাশে, বলে দেবো, মার্কা বলে দেবো, ওখানে ভোট দিয়ে আসবেন, দ্যাটস ইট। আপনার ঠিকাদারি লাগলে আমারে বলবো, আমি তোমার 5 লাখ 10 লাখ টাকার ঠিকাদারি দিব। 10 কিলোমিটার রাস্তা 10 জনের ভাগ করে দিব, তুমি প্রত্যেকে 5 লাখ করে করে টাকা কাজ করবা, কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না, শিক্ষিত হয়েও না। দিস ইজ দ্য হোল সেল ক্রাইসিস। আমাদের কোনোদিন এই রাষ্ট্র বুঝায় নাই হোয়াট ডাজ ইট মিন টু বিকাম এ সিটিজেন, কোনোদিন বুঝায় নাই। এই রাষ্ট্র তোমাকে হোয়াট ইজ এন্টাইটেল টু গিভ অ্যান্ড হোয়াট ইউ আর এন্টাইটেল টু গেট, কোনোদিন বুঝায় নেই। তাহলে আমরা ইংল্যান্ডে দেখছি প্রাইমারি স্কুলে ব্রিটিশ ভ্যালু শেখায়। হোয়াট ডাজ ইট মিন টু বিকাম এ ব্রিটিশ সিটিজেন? 5 ব্রিটিশ ভ্যালু শেখানো হয় স্কুলে, স্কুল থেকে শেখানো হয়। হোয়াট ডাজ ইট মিন টু হ্যাভ এ ডেমোক্রেসি? হোয়াট ডাজ ইট মিন টু হ্যাভ মাল্টিকালচারালিজম, রুল অফ ল? এগুলোর মানে কি স্কুলে, প্রাইমারি স্কুলে শেখানো হয়। আমি যখন কলেজে চাকরি করছি আমি তো আই ওয়াজ সারপ্রাইজ। ফিজিক্সের স্টুডেন্ট বলতেছে যে আই হ্যাভ এ নেক্সট লেসন ফর ব্রিক বিল্ডিং, ব্রিক লেইং। আপনারা জানেন যে রাজমিস্ত্রির কাজ করে না, কলেজে রাজমিস্ত্রির কাজ শেখানো হয় অ্যাজ এ সাবজেক্ট। ইটস এ সাবজেক্ট। আপনি ফিজিক্সের ক্লাস থেকে আপনি ওয়্যারের কাজে চলে যাবেন, ইলেকট্রিক ওয়্যারের কাজ শেখানো হচ্ছে। আপনি চাইলে ওখানে মার্বেল পাথরের কাজ শিখতে পারবেন, ওখানে মাঠে আপনাকে রাজমিস্ত্রির কাজ আছে, ওটা শেখানো হয়। দিজ আর অলসো সাবজেক্টস। ইটস লাইক ফিজিক্স, ইটস লাইক ম্যাথ, ইটস লাইক কেমিস্ট্রি। এই রাষ্ট্রে মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে মেয়ে অলমোস্ট কোনো কাজ জানে না, অ্যাবসোলিউটলি কোনো কাজ জানে না। আপনাদের যদি কারো গায়ে বেশি লেগে থাকে, আজকে রাতের বেলা আয়নাতে গিয়ে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করবেন যারা স্টুডেন্ট আছেন, আপনি আসলে কী জানেন? হোয়াট ইউ হ্যাভ অফার, হোয়াট ইউ ক্যান অফার টু এ কোম্পানি? একটা বিজনেস যে আপনাকে 30,000 টাকা দেবে, ওয়াই?
ওর বার্ডেন টু দ্য কোম্পানি। প্রত্যেকটা বিজনেস বলছে তারা যা শেখে এর সাথে ইন্ডাস্ট্রির অ্যাবসলিউট কোনো রিলেশনশিপ নাই। কমার্স ফ্যাকাল্টিগুলোতে যা শেখানো হয়, ব্যাংকিংয়ে যা শেখানো হচ্ছে, বিজনেসে যা শেখানো হচ্ছে, টেকনিক্যাল সাবজেক্টগুলোতে যেগুলো শেখানো হচ্ছে, মাঝখানে আসছে এই যে ঝুটেক সমেত একটা ইউনিভার্সিটি আছে যারা এই যে গার্মেন্টস রিলেটেড সাবজেক্টগুলো পড়ায়, যেই মেশিনারিগুলো শেখায় এটা 80 দশকের মেশিনারি, 90 দশকের মেশিনারি। বলে এখান থেকে একটা আন্ডারগ্রেড ছেলেকে নিলে আমাকে 6 মাস আরও ট্রেন করতে হয়, বিকজ জার্মানিতে গত বছর একটা নতুন মেশিনারি নিয়ে আসছি আমি। আপনি হাসপাতালগুলোতে যে বড় বড় মেশিনগুলো আনতেছে দেখবেন, মানে বড় বড় হাসপাতালে হাজার হাজার কোটি টাকার মেশিন কিনে নিয়ে আসছে যেটা অপারেট করার মতো কোনো, কারণ টেকনোলজির কোর্সটাতে যে মেশিনটা অপারেট করতে শেখানো হয় এই মেশিনটা অনেক আপগ্রেডেড, এটা আপনি আর এখন অপারেট করতে পারছেন না। তাহলে আমার লেখাপড়ার সাথে আমার ইন্ডাস্ট্রির অ্যাবসলিউট কোনো সম্পর্ক নাই, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.